গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের রান্নায় চলে এলাম। আজ বেশি কিছু রান্না করার নেই বন্ধুরা, কেননা কালীঘাট থেকে মায়ের ভোগ এসছে। দাদাদের আজকে মামার বাড়ি কালীঘাটে পালা পড়েছিল, তাই ওখান থেকে ভোগ পাঠিয়েছে। এখানে শুধু ভাত করে নিয়েছি বন্ধুরা। এখানে কটা মাছ বের করে রেখেছি, মাছের ঝোল করব। এখানে মায়ের ভোগ এসছে শুক্তো, এই যে এখানে মাছ ভাজা, পোলাও, এখানে নিরামিষ খাসির মাংস 2 পিস, আর ফ্রিজে আছে চাটনি, পায়েস, আর এখানে আবার মায়ের ডালও দিয়েছে, এই যে মুগের ডালও দিয়েছে। তো এই আলু পটলের তরকারি দিয়েছে, শুক্তো দিয়েছে, মাছ দিয়েছে, মাংস দিয়েছে, তো অনেক কিছু টুকটুক আছে। বেশি কিছু আমার রান্না আজকে করতে হবে না। মায়ের ভোগই সবাই একটু একটু খাবে। দাদু যেহেতু সব ভোগ টোগ অত খেতে পারবে না, 2জন 3জন ভাত খাবে, সেই কারণে ওদের জন্য পাতলা ঝোল করব মাছের, এই যে বের করে রেখেছি। আর এখানে ভাত করে নিয়েছি, আর সবই নিরামিষ তরকারি আছে, ওর সাথে দিয়ে দেবো। তো আজকে এটাই হবে বন্ধুরা রান্না। যাই কিছু বানাই না কেন, রোজই তোমাদের জানাই। তো যেহেতু আজকে স্পেশাল দিন একটা হলো আমার কাছে, যে আজকে দুপুরে আমি মায়ের ভোগ খাবো। এই যে এসে গেছে মায়ের ভোগ, এটা পরে গরম করব। যে গরম করতাম না যদি তাড়াতাড়ি খেত কেউ, কারণ খেতে খেতে সবার 2টো 2:30টে বাজবে, তখন নষ্ট হয়ে যায়। যেহেতু এগুলো কাল রাতে দিয়ে গেছে ওরা, এই জন্য গরম করে নিতে হবে বন্ধুরা। তো চলো দেখো আর কি আমি করি। মায়ের ভোগটাও পোলাওটাও গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমাদের মাছের ঝোলটা করে ফেলি। মাছ ভাজা করে নিচ্ছি বন্ধুরা। তো মাছের ঝোলও আমার হয়ে গেল বন্ধুরা, সবই কিছু হয়ে গেছে। গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।